শিরদাঁড়া সোজা কী করে রাখা যায় এটাও কি শিক্ষকরা শেখান? ইনি একাধারে ডাক্তার এবং শিক্ষক। আদিবাসী মেয়েদের ট্রেনিং দিয়ে তাদের কাজের সুযোগ করে দেন। এই শিক্ষক মশাই বহুদিন ধরেই সমাজ কল্যাণমূলক কাজ করছেন। এবার শিরদাঁড়ার মডেল তৈরি করে ছাত্রছাত্রীদের পাঠ দিলেন কি করে মেরুদণ্ড সোজা রাখতে হয়। অলরেডি এখানে প্রতিবাদ দেখিয়েছি বিভিন্ন নাচের মাধ্যমে, সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমেই আমরা আরজি করেন, যেহেতু ছাত্রীর ধর্ষণ হয়েছে, সেখানে আমি নিজেও আগে বলেছি যে শিক্ষক যদি তার মেরুদণ্ড হারিয়ে ফেলে তাহলে নিশ্চয়ই ওখানে যারা যুক্ত আছেন তারা শিক্ষক বা শিক্ষাকর্মী বা অন্যান্যরা আছেন, তো এটা ভীষণ খারাপ কাজ করেছেন ওরা। একজন শিক্ষার্থীর জন্য খুব বাজে মেসেজ পুরো সমাজের জন্য এটা গেল। তো আমি আশা করি যে আগামী দিনে এই বাজে মেসেজটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রতিবাদ করে আপনার চলছে, প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আসল দোষীদের বার করতে হবে। এবং আমাদের শিক্ষকের কাছে বার্তা, আপনারা নিজের ছাত্রছাত্রীদের নিজেদের ছেলে মেয়েদের মতো ভালোবাসুন। কখনো তাদেরকে এই যা ঘটনা ঘটেছে এটা যেন শিক্ষক বা যারা বিভিন্ন কর্মপদে উচ্চ পদে আছেন তাদের থেকে আমরা কাছে আবেদন যে আপনারা নিজেদের মধ্যে সেই জায়গাটা বিবেকবোধটা জাগরণ করুন। যেটা হলো এত ঘৃণ্য অপরাধ একটা ছাত্রীর প্রতি হলো, সেটা আমরা চিন্তাই করতে পারি না। তার বাবা মায়ের কি অবস্থা ভাবুন। আমরা মেয়েটাকে তো ফিরত পাবো না কখনো। তো যারা শিক্ষক এবং শিক্ষক যেহেতু সমাজের মানদণ্ড তৈরি করেন, তো শিক্ষকদের কাছে আমাদের প্রার্থনা যে সে ডাক্তার জীবিকায় হোক বা যে কোনো জীবিকাতে ওনারা প্রশিক্ষণ দিন না কেন, ছাত্রছাত্রীদের প্রতি মানসিকতা খুব ভালো রাখুন, নিজের ছেলে মেয়ের মতো মনে করুন। অরুণালয় রিপোর্ট।